দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস, ছেলেরা এবং ব্যাঙেরা। In a pond beside a village many frogs lived. In a pond beside a village মানে একটি গ্রামের পাশের একটি পুকুরে many frogs lived, সেখানে অনেক ব্যাঙ বসবাস করত। The boys, ছেলেরা, from the village frequently went to play on the bank of the pond. Frequently মানে প্রায়শই বা বরাবর। ছেলেরা, সেই গ্রামের ছেলেরা সেখানে প্রায়শই যেত, ওয়েন্ট টু প্লে মানে সেখানে খেলতে যেত, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পন্ড, ব্যাঙ্ক মানে পার, সেই পুকুরের পাড়ে প্রায়শই ছেলেরা খেলতে যেত। দে প্লেফুলি থ্রিউ স্টোনস অ্যাট দ্য ফ্রগস অ্যান্ড হার্ট দেম। দিয়ে প্লেফুলি থ্রিউ মানে তারা খেলার আনন্দে বা খেলার ছলে সেই থ্রিউ করত স্টোন মানে পাথরগুলোকে ছুঁড়তো, অ্যাট দ্য ফ্রগ সেই ব্যাঙগুলির ওপরে, ব্যাঙগুলির দিকে ছুঁড়ে মারতো পাথরগুলো, অ্যান্ড হার্ট দেম এবং তাদের আঘাত করতো। The frogs were in danger for the fun of the boys. সেই ব্যাঙগুলি ছিল বিপদে ছেলেদের আনন্দের জন্য। One day, একদিন, a frog floated on the water and said, একদিন একটি ব্যাঙ floated মানে ভেসে উঠেছিল on the water জলের মধ্যে, and সে বলল, boys, ছেলেরা, হে ছেলে, বয়েজ মানে ছেলেদিকে বলছে, ছেলেরা, why are you throwing stones at us? কেন তোমরা আমাদের দিকে পাথর ছুঁড়ছো? The boys replied, ছেলেটি উত্তর দিল, we are only playing for our enjoyment. আমরা আমাদের শুধুমাত্র আনন্দের জন্য, খেলার আনন্দের জন্য এসব করছি। Then the frogs told the boys, তারপর ব্যাঙটি তাদের ছেলেটিকে বলল, that it was their play but the cause of their death. তোমাদের এটা খেলা কিন্তু আমাদের এটা মৃত্যুর কারণ। The boys realized, সেই ছেলেগুলি রিয়েলাইজ করলো মানে বুঝতে পারলো, and stopped their play এবং তাদের খেলাটা বন্ধ করলো। The frogs lived happily in the pond after them. তারপর থেকে ব্যাঙেরা সুখে সেখানে সেই পুকুরে বসবাস করতে লাগলো। মোরাল one's play may be others death. একজনের খেলা হতে পারে আরেকজনের মৃত্যু, মেবি মানে হতে পারে, ওয়ান্স প্লে মানে একজনের খেলা আরেকজনের মৃত্যু হতে পারে।